আজকে আমরা যে স্নেকটা রেস্কিউ করতে গিয়েছিলাম সেটা হলো একটা ইন্ডিয়ান রেড স্নেক, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় দারাসো বলে থাকি। এটা একটা নন ভেনামাস স্নেক, মানে ওতে বিষ থাকে না কামড়ালেও। আজকের এই ভিডিওটা সাধারণ মানুষের উদ্দেশ্যে অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। কেন কি, অনেক সময় হয়ে থাকে যে আমরা যদি কোনো ধরনের কালো বা কোনো বড় সাপ যদি দেখে থাকি, আমরা ভেবে থাকি সাধারণত যে ওটা একটা বিষাক্ত সাপ। কিন্তু কালো বা বড় সাপের মধ্যে অনেক সময় দাঁড়াশও হয়ে থাকে, আবার ওদের মধ্যে কোবরাও হয়ে থাকে। কোবরা যদি হয়ে থাকে তাহলে তো হ্যাঁ, খুবই বিষাক্ত একটা সাপ। তাহলে এটা খুব প্রয়োজনীয় যে আমরা যদি হঠাৎ করে কোনো সাপের সম্মুখীন হই, সেটাকে আইডেন্টিফাই করা যে ওইটা কোন প্রজাতির সাপ। যদি আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই তাহলে তো খুবই ভালো, আর যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে সেটা একদমই ঠিক হবে না যে ওর পাশে যাই, বা হতে পারে যে কামড় দিলে অনেক বিষাক্ত রয়ে গেছে, তো ওইটা থেকে একটু সাবধান থাকা প্রয়োজন। সেই সময় আমাদের যেটা করা উচিত সেটা হলো একটা সাপ রেস্কিউ টিমকে ফোন করে ওদের ইনফর্ম করে দেওয়া উচিত। আর আমরাও যখন রেস্কিউ করতে যাই, আমরাও যতক্ষণ না পর্যন্ত সেটাকে আইডেন্টিফাই করি যে সেটা কোন প্রজাতির সাপ, ততক্ষণ অবধি আমরা ওকে হাত দিই না বা রেস্কিউ করার চেষ্টাতে লাগি না। অতএব অপ্রয়োজনীয়তাভাবে কোনো সাপ দেখলে, সেটা যদি বড় বা কালো রঙের হয়, ভয় পেয়ে ওকে মারা বা ওর উপর কেরোসিন ফেনাইল ছিটিয়ে ওকে ব্যথা দেওয়া একদমই কাম্য নয়। তার চেয়ে অনেক ভালো যে আপনি কোনো স্নেক রেস্কিউ টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে ওদেরকে জানিয়ে দিন যে হ্যাঁ, আমরা এইভাবে একটা কিছু দেখেছি, আপনারা কাইন্ডলি এসে রেস্কিউ করে নিয়ে চলে যান। তো আজকের এই ইন্ডিয়ান রেড স্নেকটাকে রেস্কিউ করা হলো, এবং অন্যবারের মতোই যেভাবে আমরা সবসময় সাপ রেস্কিউ করার পর ওকে একটা নিরাপদ জায়গায় নিয়ে রিলিজ করে দিই, এটাকেও একটা নিরাপদ একটা নির্জন এরিয়ায় নিয়ে চলে গিয়ে রিলিজ করে দিলাম।